বিটিভির প্রাঙ্গণে দাঁড়িয়ে সহিংসতার বিরুদ্ধে দাঁড়ালেন শিল্পীরা। আজ 1 আগস্ট বৃহস্পতিবার দুপুরের আগে বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের বেশ কিছু শিল্পী। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা, এই স্লোগান ব্যানারে ধারণ করে বিটিভির প্রাঙ্গণে দাঁড়িয়ে তাদের মত প্রকাশ করেন শিল্পীরা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী সুজাতা, অভিনেতা রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, নিপুণ, নাট্য ব্যক্তিত্ব শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, জেতিকা জেতি, সাজু খাদেম, সুহানা সাবা, চন্দন রেজা, সঙ্গীত শিল্পী শুভ্রদেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস হক অলিক, খুরশেদ আলম খরসু সহ নাটক ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা। এ সময় তারা বিটিভি পুড়িয়ে দেওয়া স্থাপনা দেখেন। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান শিল্পীরা। পাশাপাশি ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ সময় ফেরদৌস আহমেদ বলেন, আমি দেখেছি ছাত্ররা যে কোটা আন্দোলনে নেমেছিল সেই কোটার পক্ষে আমরা সবাই ছিলাম, কিন্তু আন্দোলনে এই ছাত্রদের ঢাল করে একদল মানুষরূপী পশু জ্বালিয়ে পুড়িয়ে ও হত্যাযজ্ঞ চালিয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে। দেশটি হয়তো আবার আমরা কষ্ট করে ঠিক করে ফেলবো, কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল সেগুলো আর আমরা কোনোদিন ফিরে পাবো না। আজ আমরা সব অঙ্গনের শিল্পীরা এখানে একত্রিত হয়েছি আমাদের সংহতির প্রকাশ করার জন্য। সব সহিংসতার বিরুদ্ধে আমরা। শমী কায়সার বলেন, যে মাসে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতার ইতিহাসকে হত্যা করা হয়েছে, সেরকম একটি মাসে আমরা আবারও দাঁড়াবো এই বাংলাদেশ টেলিভিশন চত্বরে। সেটা আমাদের জীবদ্দশাতেও কখনো ভাবিনি। আজকে আমরা ব্যথিত, ক্ষুব্ধ, মর্মাহত। রোকেয়া প্রাচী বলেন, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য একটি রাজনৈতিক দল সবসময় থাকে। এই গণতান্ত্রিক দেশে বঙ্গবন্ধু কন্যা সবাইকে তার দাবির কথা বলতে সুযোগ দিয়েছিলেন। নিরীহ ছাত্রদের আন্দোলন যারাই ছিনতাই করে সারা দেশে সহিংসতা চালিয়েছে, এসব রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। সুজাতা বলেন, সন্ত্রাসীরা এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের খুঁজে বের করে এনে বিচার হোক। আমরা শিল্পীরা যেন ঐক্যবদ্ধ হই এবং যেন তাদের বিরুদ্ধে দাঁড়াই। যখন দেশটা উন্নতির দিকে, তখনই শত্রুর আঘাত হানে, ধ্বংসযোগ্য পরিণত করে দেয় আমাদের দেশকে। আমরা শিল্পীরা সন্ত্রাসের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। দেশ জুড়ে জ্বালাও পোড়াও এই সন্ত্রাস আমরা চাই না, আমরা মানি না।